দেখো আমাদের 4টা যোগ দেওয়া আছে, এর মধ্যে একটা যোগ শুধু আমরা পারি, সেটা হচ্ছে ডেসিমাল যোগ। আমাদের বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সা যোগ এইগুলাও শিখতে হবে। দেখো ডেসিমাল যোগ আগে দেখি। 5 6 7, আবার কি 5 6 7, 5 6 7 5 6 7, আমরা কি 14 এক 4 বসে হাতে থাকে 1, 12 আর একে হয় হচ্ছে 13, হাতে থাকে 1, 5 10 11 1 আর হাতের 1 সামনে। এটা আসলে কিভাবে হয়, এটা আসলে তোমাদের কি কোনোদিন জানতে মন চাইছে এই যোগটা আসলে কিভাবে হয়? কিভাবে আমি 14 4 বসাইছি, হাতে থাকতেছে 1, এইটার অথেন্টিসিটি আমি তোমাকে বলতেছি। মানে এইটা আসলে হয় হচ্ছে 7 7 14 হয়, বুঝছো? 14 14 তো ডেসিমেলে শুধুমাত্র হয় হচ্ছে কত, শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত হয়। 14 কি ডেসিমেলের ভেতরে আছে? নাই তো। এর জন্য কি করতে হয়, এখান থেকে বেস বিয়োগ করতে হয়। বেস বিয়োগ করলে কত হয়? 4 থাকে। এই যে 4 বসছে, যেহেতু তুমি একবার বেস বিয়োগ করছো তার জন্য তোমার ক্যারি 1 হয়েছে। এই হাতে থাকতেছে 1, ওই একটা এই দুইটার সাথে যোগ হয়। 6 6 12 আর হাতের 1 মিলে কত? 13। 13 থেকে তুমি আবার কি করো, 10 বিয়োগ করো, তাহলে কত হয়? 3 হয়, বুঝছো? সেই 3 যেহেতু তুমি একবার বেস বিয়োগ করতেছো তার জন্য তোমার ক্যারি 1 হচ্ছে, সেই 1টা আবার এখানে যোগ হয়। 5 5 10 আর হাতের 1 মিলে হচ্ছে 11। 11 থেকে আবার কত? 10 বিয়োগ হবে। তার মানে কি তোমার থাকতেছে 1। আর যেহেতু তোমার ক্যারি এই যে 10 বিয়োগ বেস একবার বিয়োগ করছো তার জন্য ক্যারি 1 থাকতেছে। এখন সেম অঙ্কটাই যদি আমরা হচ্ছে হেক্সা অক্টালে করি তাহলে দেখো কি হবে। 5 6 7 প্লাস 5 6 7, এটা কত হয়ে যায়? 7 7 14। 14 তো আর তুমি অক্টালে লিখতে পারবে না। এখন তুমি কি অক্টালে যে দশমিকের সময় বেস কত বিয়োগ করছিলা? 10, কিন্তু অক্টালের বেস কত? অক্টালের বেস তো 8। তাহলে হচ্ছে 14 থেকে 8 বিয়োগ করলে থাকে 6। 6 বসছে, হাতে আছে 1, 6 6 12 আর হাতের 1 মিলে হচ্ছে 13। 13 থেকে আবার বেস বিয়োগ করতে হবে, আর থাকবে কত? 5। হাতে আছে আবার কত? হাতে আছে হচ্ছে 1। 1 থাকলে 5 5 10, এই যে একবার বেস বিয়োগ করছো তার জন্য হাতে আছে 5 5 10 আর হাতের 1 মিলে হচ্ছে 11। 11 থেকে আবার 8 বিয়োগ করতে হবে, তাহলে থাকে কত? 3। যেহেতু এই যে একবার আরো একবার বেস বিয়োগ করছো তার জন্য হাতের 1 সামনে। এখন বাইনারি যোগ শিখি, সেম নিয়ম। 1 0 1 0 1, এই ধরো এরকম আছে। এখন এটাকে কিভাবে বের করবা? 1 1 যোগ করলে কত হয়? 2। 2 তো আর বসাতে পারবে না, তাহলে 2 থেকে বাইনারি বেস 2 বিয়োগ করতে হবে, কত হয়? 0। 0 বসছে, হাতে আছে 1, আবার 1 0 আর হাতের 1 এখানে বসবে, তাহলে 1 0 1, তার মানে আবার কত? 2। 2 থেকে বাইনারি বেস বিয়োগ করলে 2 বিয়োগ করলে কত হয়? 0, হাতে আছে 1, আবার 1 2 মিলে হচ্ছে 2 আর হাতের 1 মিলে হচ্ছে 3। 3 তো আর বসাতে পারবে না, বাইনারি বেস বিয়োগ করবা, কত হয়? 1, হাতে আছে কত? 1। 1 আর 0 মিলে 1 আর হাতের 1 মিলে কত? 2। 2 থেকে আবার 2 বিয়োগ করতে হবে, কত? 0, হাতে আছে 1। আবার এই 1 আছে, তার সাথে হাতের 1 মিলে হচ্ছে 2। 2 থেকে বাইনারি বেস বিয়োগ করলে, বাইনারি বেস 2 বিয়োগ করলে 0, হাতে থাকবে 1। দেখো হেক্সা যোগ যদি করি একই নিয়ম, এ বি সি প্লাস হচ্ছে ডি ই এফ, এই দুইটা যদি তুমি যোগ করো, সি মানে কত? সি মানে হচ্ছে দেখো কিভাবে করবা। সি মানে হচ্ছে 12, আর এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। 12 আর 15 যোগ করলে কত হয়? 27 হয়। 27 লিখতে পারবা? হেক্সাতে শুধু 0 থেকে এফ পর্যন্ত হয়, তাহলে তো 27 লিখতে পারবা না। তাহলে 16 বিয়োগ করতে হবে। 16 বিয়োগ করলে কত হয়? 11 হয়। 11 তো লিখতে পারবা না, কারণ এটা তো ডেসিমেলে 11। ডেসিমেলে 11, সেটা হেক্সাতে কত? হেক্সাতে হচ্ছে বি, তাহলে এখানে বসবে হচ্ছে বি। হাতে আছে 1, এই যে তোমার কত? বি মানে হচ্ছে 11 আর হচ্ছে ই মানে হচ্ছে 14, আর হাতের 1 মিলে হয় হচ্ছে 14 আর 1 15, এটা হয় হচ্ছে 26। 26 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 16 বিয়োগ করলে হয় হচ্ছে 10। 10, তার মানে কি এ বসবে। এই যে তুমি একবার বেস বিয়োগ করছো তার জন্য কি তোমার হচ্ছে এই দুইটার সাথে আবার 1 যোগ হবে। এ মানে কত? এ মানে হচ্ছে 10 আর হাতে 1 মিলে হচ্ছে 11। ডি মানে হচ্ছে 13, তার মানে কত হলো? 24। 24 থেকে যদি তুমি 16 বিয়োগ করো, কত হয়? 8 হয়। এই যে 8 বসলো সামনে, আর এই যে তুমি একবার বেস বিয়োগ করলা তার জন্য হাতে থাকা 1 সামনে বসলো। এখন সবগুলো অঙ্ক হইছে কিনা এটা ক্ষতে আসতে পারে, যে বাইনারি যোগ, অক্টাল যোগ, ডেসিমাল যোগ এবং হেক্সা যোগ এগুলো তোমার ক্ষতে আসতে পারে, এবং বাইনারি যোগটা তোমার 2s কমপ্লিমেন্টের সময় লাগবে, তো বাইনারি যোগ তোমার শিখতেই হইতো। দেখো তুমি আগে বেজে যাবা, বেজে যাওয়ার পরে বাইনারি মোডে যাও, এই সংখ্যাটা বাইনারি মোডে গিয়ে আগের সংখ্যাটা লিখো 1 0 1 0 1 প্লাস তারপরে হচ্ছে 4টা 1। দেখো 4টা 1 দিলে কত হয়? 1 0 0 1 0 0, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে।
এরপরে অক্টাল মোডে যাও, ও সিটিতে ক্লিক করো, ওর সিটিতে ক্লিক করার পরে 567 প্লাস আবার দাও 567, কত হয় 1356। দেখো এটাও আমাদের ঠিক আছে, আর এটা তো আমরা সারা জীবনই এভাবেই করে আসছি। হেক্সা মোডে যাও, হেক্সা মোডে যাওয়ার পরে তুমি লিখো হচ্ছে এ বি সি, আলফা দিবা না কিন্তু, নর্মালি এবিসি লিখবা, প্লাস হচ্ছে ডি ই এফ, ডি এফ দিলে কত হয় 18 এবি, তার মানে আমাদের এটাও ঠিক আছে। তাহলে আজকে আমরা বাইনারি যোগ, অক্টাল যোগ, ডেসিমাল যোগ এবং হেক্সা যোগ, চারটা যোগই কি শিখে ফেললাম। বিয়োগও সেম নিয়ম, তুমি কি করবা বাইনারি মোডে যেইটার বিয়োগ আসবে সেইটা সেই মোডে গিয়ে জাস্ট বিয়োগ করে দিবা।